संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 18। দেখুন দেখি আবার কি হলো। গঙ্গাপ্রসাদ সেনের কাছে গদাধরকে আবার নিয়ে এসেছেন মথুরবাবু, ক্রমশই বৃদ্ধির মুখে। এ কি উন্মাদ না মূর্ছা রোগ? রাতে এক ফোঁটা ঘুম নেই, একটা বাঁশ কাঁধে করে মন্দিরের চারদিকে ঘুরে বেড়ায়। কুকুরকে খেতে দিয়ে তার ভুক্তাবশেষ মুখে পড়ে, সর্বাঙ্গে জ্বালা, বুক পিঠ লাল। আগের ওষুধে তো কিছু হলো না, অন্য কিছু ব্যবস্থা করুন। গঙ্গাপ্রসাদ ভাবতে বসলেন। পাশেই উপস্থিত ছিলেন আরেকজনকে কবিরাজ। কেউ বলেন গঙ্গাপ্রসাদের ভাই দুর্গাপ্রসাদ, কেউ বলেন পূর্ববঙ্গের এক নামী বৈদ্য। তিনি বললেন এ রোগ ওষুধ মালিশে সারবার নয়, এ হচ্ছে দিব্যন্মাদের অবস্থা। এ ব্যাধি যোগজ ব্যাধি। দিব্যদ্রষ্টা আয়ুর্বেদী, ইনিই প্রথম বুঝতে পারলেন রোগের মূল কোথায়। কিন্তু তার কথা কে শোনে? বাইরের শাখা পল্লব নিয়ে সকলের মাথা ব্যথা, তেল বড়িভস্য চূর্ণ। আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় গদাধর। নিজের চোখে দেখে স্থির বদ্ধ নিশ্চল চোখ। আঙুল দিয়ে চোখের পাতা দুটো টানতে চেষ্টা করে, নড়াতে চেষ্টা করে, নড়ে না। পলক পড়ে না চোখের, কাঁচের চোখের মতো নিস্পন্দ হয়ে আছে। চোখে খোঁচা মারে আঙুলের, তবু নিষ্পলক। চন্দ্রমণির কানে খবর পৌঁছল। নিরুপায় হয়ে বুড়ো শিবের মন্দিরে খোত্তে দিয়ে পড়লেন, আমার গদাধরকে ভালো করে দাও, তার চোখে ঘুম দাও, তার গায়ের দাহ নিবারণ করো। যতক্ষণ পর্যন্ত না শুনছ আমার প্রার্থনা, জল স্পর্শ করব না আমি। মুকুন্দপুরের শিবের কাছে যা, সেখানে গিয়ে হত্যে দে। প্রত্যাদেশ পেলেন চন্দ্রমণি। ছুটলেন মুকুন্দপুরে। 2-3 দিন পড়ে রইলেন, ধন্না দিয়ে নিরুম্ব অনশনে। স্বপ্নে দেখা দিলেন মহাদেব, পরনে বাঘছাল, মাথায় জটাজুটো, হাতে ত্রিশূল। শুদ্ধ স্ফটিক শঙ্কাশ চন্দ্রশেখর বললেন, কিছু ভয় নেই, তোর ছেলে পাগল হয়নি, তার মাঝে ঈশ্বরের সঞ্চার হয়েছে, তাই তার বৈলক্ষণ্য। বাড়ি যা, মন ঠান্ডা করে থাক। চন্দ্রমণি আশ্বস্ত হলেন। শিবের পুজো দিয়ে মন খাঁটি করে ঘরে ফিরলেন তার কুলদেবতা রঘুবীরের আশ্রয়ে। সেবা করতে লাগলেন প্রাণ ঢেলে। আমার গদাধরকে দেখো, রেখো তাকে বাঁচিয়ে। কিন্তু গদাধরের মন ঠান্ডা হয় না। নিয়ত জাগ্রত নিষ্পলক 2 চক্ষু দিয়ে দীর্ঘ ধারায় তার জল পড়ে। বলে, মা, মাগো, 2 চোখ আমার নিশ্চল করে দিয়েছিস, চোখের সামনে চিরন্তনী হয়ে থাকবি বলে, যাতে এক নিমেষেও তোকে না হারাই, যাতে পলক ফেলতে না ফেলতে পালিয়ে না যাস ফাঁকি দিয়ে। কিন্তু তুই কই? এমনি করে আমাকে জাগিয়ে রেখে তুই শেষে ঘুমিয়ে পড়বি নিশ্চিন্ত হয়ে? এই তোর বিচার, তোর বিবেচনা? রোগের যন্ত্রণায় বিনিদ্র সন্তান ছটফট করলে তার মা কি ঘুমোয়, না তার ঘুম আসে? এমনি 6 বছর চোখের পাতায় একত্র করেনি গদাধর। 6 বছর সে পলক ফেলেনি, ঘুমোয়নি এক বিন্দু। দিনে রাত্রে, আলোতে অন্ধকারে, নির্জনে জনতায় সর্বক্ষণ 2 চোখ সে খুলে রেখেছে, একটি তীব্র দৃষ্টিতে আবিদ্ধ করে রেখেছে। স্থির নিবদ্ধ তীব্র দৃষ্টি। মা কি পারেন না এসে ওই দৃষ্টির আহ্বান, ওই দৃষ্টির আকর্ষণ এড়াতে পারেন এমন তার সাধ্য নেই? ওই পাথরে কান্নার মমতার নির্ঝরিণীকে ডেকে আনে, বসেন এসে পাশটিতে, বলেন, ওরে আর কাঁদিস নে, আমি এসেছি। ডাকার মতো ডাকলে আমি না এসে পারি? এখন কি বলবি আমাকে বল, তাকা, কথা ক। চাই এই একগুঁয়ে ব্যাকুলতা, অবাধ্য উন্মাদনা। যদি দেখা না দিবি তো রাত দিন চোখ চেয়ে থাকবো, দাঁতে কুটুটিও কাটবো না, অনশনে দেহপাত করব। যদি বেশি দেরি করিস নিজের গলা কাটবো, দেখি তুই টলিস কিনা। চাই এই এক বক্কা গো। মাঘ ছেলের জন্য
লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য এক গামলা, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ঈশ্বরের জন্য কাঁদতে বাবুদের লজ্জা হয়। বললেন ঠাকুর, টাকার জন্য খুব ছটপটানি, কিন্তু টাকায় হয় কি? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। ভগবান লাভ হবে না তো মানুষ হয়ে জন্মালুম কেন? কিন্তু কি করে পাবো ঈশ্বরকে? নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। পড়ে বুঝে শুনে কিছুতেই পাবি না, যদি তিনি কৃপা করেন তবেই পাবি। তবে এই কৃপা উদ্রেক করবি কি করে? খুব খানিকটা ছুটোছুটি করে। ছেলে অনেক ছুটোছুটি করছে দেখে মার দয়া হয়। খেলায় এসে মা লুকিয়েছিলেন, এসে দেখা দেন। তারই ইচ্ছে বেশ খানিকটা ছুটোছুটি হোক। তার এ সংসার যে লীলার সংসার, তিনি যে ইচ্ছামন। চাই ব্যাকুলতা, চাই আনন্দ সান্দ্রা, চাই আনন্দ সান্দ্রা ভক্তি, চাই অচল অনল বিশ্বাস। 3 টান হলেই তবেই দেখা দেন ভগবান। বিষয়ের ওপর বিষয়ীর টান, পতির ওপর সতীর টান, আর সন্তানের ওপর মার টান। এই 3 টান যদি মেশাতে পারিস তবেই ভগবান শটান এসে মিশে যাবেন। মার আঁচল ধরে ছেলে পয়সা চাচ্ছে, ঘুড়ি কিনবে। মা পাড়া বেড়ানিদের সঙ্গে গল্পে মত্ত, লক্ষ্যও নেই ছেলের দিকে। ছেলেও তেমনি নাছক, নাকি সুরে শুরু করে কাকুতি মিনতি। মা তখন ওজোর আপত্তি তোলে, না উনি বারণ করে গেছেন, ঘুড়ি কিনে শেষে একটা কাণ্ড বাঁধাবি আর কি। বলে আবার ছেঁড়া গল্পের সুতো ধরে। ছেলেও তেমনি ধুরন্ধর। কাকুতি মিনতিতেও যখন কিছু হলো না, তখন সে স্রেফ কান্না জোরে। গল্প করা মাথায় ওঠে। তখন পাড়া বেড়ানিদের মা বলে, তোমরা একটু বসো ভাই, ছেলেটাকে আগে শান্ত করে আসি, বলে ঘরে ঢুকে বাক্স খুলে পয়সা ফেলে দেয়। বিরক্ত হয়েছে মা, কিন্তু ব্যাকুলতার কাছে হার মেনেছে। অনুরক্ত না করতে পারিস, বিরক্ত করে মার থেকে আদায় করে নে। যা বিরক্তি তাই অনুরক্তি। তার জন্যে এক অস্ত্র ব্যাকুলতা। তিনি যেকালে জন্ম দিয়েছেন আমাদের, সেকালে তার ঘরে আমাদের হিস্সা আছে। বিষয়ের ভাগের জন্যে ব্যতিব্যস্ত করে তোলে তাকে। আগের দেখিস তোর হিস্সা ফেলে দেবেন। মার ওপর জোর খাটবে না তো কার ওপর খাটবে? আগে আমার হিস্সা ফেলে দাও তো দাও, নইলে গলায় ছুরি দেব। নে বাবা নে তোর হিস্সা, শান্ত হ। ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়? এক শিষ্য জিজ্ঞেস করল গুরুকে। গুরু বললে, এসো দেখিয়ে দিই, বলে এক পুকুরের কাছে নিয়ে গেল। এই জলের মধ্যে ঢোকো। জলের মধ্যে ডুবিয়ে রাখলো শিষ্যকে। কতক্ষণ পরে টেনে তুললে হাত ধরে, জিজ্ঞেস করলে, কেমন লাগছিল? শিষ্য হাঁপ নিয়ে বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললে, যখন ভগবানের জন্য প্রাণ এমনি আটুবাটু করবে, তখন জানবে দর্শনের আর দেরি নেই। তোমার ব্যাকুলতা তার কৃপা। কিন্তু ব্যাকুলতা হয় কি করে? অনুরাগে, পরম প্রেমভাবে। সে প্রেমভাব কোত্থেকে আসবে? শুধু নামে, নামানন্দে? তবে কি জানো, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামকাঞ্চনের ভোগ যেটুকু আছে, সেটুকু তৃপ্তি না হলে জগতে মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মাতে, তখন মাকে চায় না। খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, মা যাব। হৃদের ছেলে পায়রা নিয়ে খেলা করত, পায়রাকে ডাকতো, আয়, তি 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 তি। সেই তৃপ্তি হলো খেলা। অমনি কান্না ধরল, মা যাব। কত ভোলাতে চেষ্টা করতুম, সে ভুলতো না। খেলা টেলা আর তার কিছুই ভালো লাগছে না। সন্ধ্যা হয় হয়, তার এখন মাকে চাই। তাকে কাঁদতে দেখে আমিও কাঁদতুম। এমনি তো ঈশ্বরের জন্যে কান্না। ছেলে আমার কাছে যাবে না, কিন্তু যেই একজন অচেনা লোক এসে বলল, চল তোকে তোর মার কাছে দিয়ে আসি, অমনি তার কোলে ঝাঁপিয়ে পড়ল। আসলে যতদিন ভোগান্ত না হয় ততদিনই ভোগান্তি। তারপরে আবার উপাধি আছে না। এদিকে পিলে রুগী পড়েছে কালো পেড়ে কাপড়, অমনি নিধুবাবুর টপ্পা ধরেছে। রোগা লোকও যদি বুটজুতো পরে, অমনি শীষ দিতে আরম্ভ করে। মুখ দিয়ে ফুটফাট ইংরাজি কথা বেরোয়।
সামান্য একটু আধার হয়েছে, গেরুয়া পড়েছে, অমনি অহংকারে ডগমগ। একটু ত্রুটি হলেই ক্রোধ অভিমান। টাকা একটা বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায়, সে আর মানুষ থাকে না। সেই ব্রাহ্মণের কথা মনে আছে রে হৃদে? এখানে আসা যাওয়া করত, বাইরে বেশ বিনয়ী, বেশ সরল কোমল। সেবার পণ্যকর যাচ্ছি, তুই সঙ্গে আছিস। নৌকো থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ বসে আছে গঙ্গার ধারে, বোধহয় হাওয়া খাচ্ছে। আমাকে দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? আমি থমকে গেলাম। তার কথার স্বর শুনে তোকে বললুম, ওরে হৃদে, ওরে নিঘাত টাকা হয়েছে, নইলে গলা দিয়ে অমন সুর বেরোয়। তুই হাসতে লাগলি। কেশব সেনকে বললেন ঠাকুর, যতক্ষণ উপাধি আছে ততক্ষণ তিনি নেই, উপাধি যাবে ততই তিনি কাছে হবেন। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে জমে। তাই যেখানে অহংকার সেখানে জমে না তার কৃপা বাড়ি। তাই দিনহীনের ভাব ভালো, নিঃস্ব নিকিঞ্চনের ভাব। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। সেই শ্যামা এসেছেন গদাধরের কাছে, দুধের ছেলেকে কোলে নিয়ে বসেছেন। মা গো, কেন এত ছুটোছুটি করিয়ে বেড়াস? তুই যখন হাতের এত কাছে, কেন তোকে ছুঁতে দিস না? বুড়িকে যদি আগে থাকতেই সকলে ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হয়? খেলা চললেই তো বুড়ির আহ্লাদ, তার মায়াতেই বদ্ধ, তার দয়াতেই আবার মুক্ত। সব যে তার ইচ্ছা, তার খেলা, তার যে খুশি এমনি করেই খেলা হোক। একবার মায়ার খেলা, তারপর আবার দয়ার খেলা। মা যখন আসেন না তখন গদাধরের শরীর থেকে আরেকজন কে বেরিয়ে আসে, অবিকল আরেকজন গদাধর, পবিত্র পাবক সন্ন্যাসী মূর্তি। তার যে আত্মস্বরূপ, সেই তার সচ্চিদানন্দ গুরু। যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু, কে বা শিষ্য? তখন নিজেই গুরু, নিজেই শিষ্য, বা তখন গুরুও নেই, শিষ্যও নেই। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই সুখদেব যখন ব্রহ্মজ্ঞানের জন্য জনক রাজার কাছে গিয়েছিলেন, জনক রাজা বললেন, আগে দক্ষিণা দাও। সুখদেব বললেন, আগে জিনিস না পেলে কি করে দক্ষিণা হয়? জনক রাজা হাসতে লাগলেন, বললেন, ব্রহ্মজ্ঞান পেলে কি আর গুরু শিষ্য বোধ থাকবে? তখন কে বা জনক, কে বা সুখ, আর কি বা দক্ষিণা? তাই বলি, বাবু দক্ষিণাটি আগে দাও। একদিন এক শিব মন্দিরে ঢুকে গদাধর মহিম্ন স্তোত্র পড়ছে। পড়তে পড়তে সেই শ্লোকে এসেছে যেখানে বলেছে, শিব মহিমার আর পারাপার নেই। হিমালয় যদি হয় কালির বড়ি, সমুদ্র হয় দোয়াত, কল্পতরু শাখা কলম, সমস্ত পৃথিবী কাগজ, আর স্বয়ং সরস্বতী লেখিকা। তবু সেই কালির দোয়াতে সেই কলম ডুবিয়ে সেই বিস্তীর্ণ কাগজে অনন্তকাল ধরে লিখে লিখেও শিব মহিমার কথা সে লেখিকা শেষ করতে পারবেন না। পড়তে পড়তে বিহ্বল হয়ে পড়ল গদাধর, দর দর ধারে কাঁদতে লাগলো। কথা আর পাঠ সব গুলিয়ে যেতে লাগলো। চেঁচিয়ে উঠল আকুল হয়ে, মহাদেব গো, তোমার গুণের কথা কেমন করে বলবো? শুধু নীরবে অশ্রু বিসর্জন নয়, একেবারে কান্নার রোল তুলল গদাধর। মুক্ত কণ্ঠে কান্না, আন্তরিকতার আর্তনাদ। মন্দিরের আমলা ফয়লারা ছুটে এলো চারদিক থেকে। ওরে, ছোট ভরচাচ আবার পাগলামি শুরু করেছে। সেই পেটেন্ট পাগলামি। ভাবলুম বুঝি অন্যরকম কিছু হবে। না রে, আজ কিছু বাড়াবাড়ি দেখছি। ওইখানে দাঁড়িয়ে আছিস কি? সেজবাবু আছে না আজ ঠাকুর বাড়িতে? পাগলকে বেঁধে রাখ, নইলে বলা যায় না, শেষকালে হয়তো শিবের ঘাড়ে গিয়ে চেপে বসবে। টেনে রাখ, হাত ধরে রাখ কেউ। গোলমাল শুনে স্বয়ং মথুরবাবু এসে উপস্থিত। দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন। শিব ভাবে বিভোর হয়ে আছে গদাধর, উদাসীন আর উপশান্ত, আত্মবিভূতিতে বৈভবময়। কিন্তু ওরা ওদিকে সবাই গোলমাল করছে কেন? বলছি কি, বিগ্রহের থেকে ওকে দূরে সরিয়ে রাখুক কেউ। কি অঘটন করে বসে তার ঠিক কি? খবরদার, গর্জে উঠলেন মথুরবাবু। কার ঘাড়ে দুটো মাথা? ছোট ভরচাচের গায়ে হাত দেয়?
জোকের মুখে নুন পড়ল। সবাই চুপ হয়ে গেল। মুগ্ধ নেত্রে মথুরবাবু তার গুরুকে দেখতে লাগলেন, দুস্তর ভাব সমুদ্রের নিপুণ কর্ণধারকে। দেবতার চেয়েও গুরু গরিয়ান। শিবে রুষ্ট্রে গুরুস্তাত্রা গুরুরুষ্ট্রেণ কশ্চন। কতক্ষণ পরে জ্ঞান ফিরে এলো গদাধরের। চোখ চেয়ে দেখলে এখানে ওখানে ভিড় জমে আছে। মাঝখানে সেজবাবু বেসামাল হয়ে কিছু অঘটন করে ফেলেছে হয়তো। গদাধর শিশুর মতো ভয় পেল। বললে, সে শিশুর মতো সারল্যে কিছু অন্যায় করে ফেলেছি নাকি? গদাধরকে প্রণাম করলেন মথুরবাবু। বললেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, তাই সকলে শুনছিলাম। আরেকদিন তার ঘরের উত্তরের বারান্দায় পায়চারি করছে গদাধর। কাছেই বাবুদের কুঠি আর কাছারি। ঘরের কাজ করছেন মথুরবাবু। গদাধরকে দিব্যি দেখতে পাওয়া যায় সেখান থেকে। কাজ করছেন আর একবার তাকাচ্ছেন ওদিকে। গদাধরের সেদিকে লক্ষ্য নেই। একবার পশ্চিম থেকে পূবে, আরেকবার পূব থেকে পশ্চিমে টহল দিয়ে ফিরছে। কে তাকে দেখছে বা না দেখছে তা কে দেখে? হঠাৎ এ কি অভাবনীয় কাণ্ড! মথুরবাবু পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসেই গদাধরের পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়লেন মাটিতে। কাঁদতে লাগলেন অঝরে। গদাধর তো হতবুদ্ধি। তুমি এ কি করছো? তুমি রানীর জামাই, একটা গণ্যমান্য লোক। তোমায় এমন করতে দেখলে লোকে বলবে কি? ওঠো, ঠান্ডা হও। আর কি সে কথা শোনেন মথুরবাবু? কান্না কি আর থামে? বললেন, অপরূপ এক দর্শন হলো আজ তোমার মধ্যে। পূব থেকে পশ্চিমে আসছো, স্পষ্ট দেখছি তুমি নও, মন্দিরের মা আসছেন। আবার যেই পিছন ফিরে পূবে যাচ্ছ, দেখছি সাক্ষাৎ মহাদেব চলেছেন। ভাবলাম বুঝি চোখের ভুল। চোখ মুছে আবার তাকালাম। আবার সেই শিবকালী। আবার যতবার দেখি ততবার। কান্নায় গলে যেতে লাগলেন মথুরবাবু। কই বাবু, আমি তো কিছু টের পেলুম না। ওসব ধোঁকা। উড়িয়ে দিতে চাইলেন গদাধর, কিন্তু সে কথা আর কানে নেন না মথুরবাবু। পা ছাড়েন না। তিনি পেয়ে গেছেন তার জগৎগুরুকে, ভবভয় বৈদ্য, সর্বকারণ কারণকে। ভড়কে গেল গদাধর। শেষে এ ব্যাপার কেউ দেখে ফেলে রানীর কাছে নিয়ে লাগালো। রানী হয়তো ভাববেন জামাইকে ছোট ভরচাজ গুণ করেছে। অনেক করে ঠান্ডা করলো মথুরবাবুকে। আমি কে, আমি কি? মাই সব দেখিয়ে দিচ্ছেন তোমাকে। নইলে আমারটা তুমি এত করবে কেন? সর্বস্ব দিয়ে কেন ভালোবাসবে আমাকে? গদাধরের শখ হলো মাকে পায়জোর পরাবে। মথুরবাবু অমনি গড়িয়ে দিলেন পায়জোর। সখীভাবে সাধন করবার সময় স্ত্রীলোকের বেশ ধরবে গদাধর। মথুরবাবু বেনারসি শাড়ি, ওড়না, আরেক স্যুট, ডায়মন্ড কাটা গয়না কিনে দিলেন। শুধু তাই নয়, পানিহাটির উৎসবে যাচ্ছেন গদাধর। দারোয়ান নিয়ে গুপ্তভাবে সঙ্গে চলেছেন মথুরবাবু। ভিড়ে ভাড়ে গদাধরের না কষ্ট হয় সেই তদারকে। ভৃত্য, ভক্ত আর ভাণ্ডারী। মথুরবাবু এক আধারে ত্রিমূর্তি। বললেন, আমার ঠিকুজির কথা ফলল এতদিনে। কি আছে তোমার ঠিকুজিতে? আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার ওপর যে সে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে। তুমি আমার সেই ইষ্ট, আমার অভিলষিত, আমার পরম প্রার্থনার চরম পুরস্কার। তুমি কৃপানিধি। তুমি আগে মায়া, পরে দয়া। আগে মায়ারূপে এসে মনোহরণ করো, পরে দয়ারূপে এসে করো মায়া মোচন। মায়ার পরে এসে তোমার দয়ার জন্য বসে আছি।